হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার অন্টারিও প্রভিন্সে জুন মাসে অনেকগুলো রদবদল, অনেকগুলো নতুন নিয়মকানুন চালু হবে, কিছু নিয়ম বন্ধ হয়ে যাবে। এই আপডেটগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করছেন বা করবেন তাদের তথ্যগুলো জেনে নেওয়া ভালো। অ্যাট এ গ্যালেন্সে বিষয়গুলো জানতে পারবেন। আর রুলসগুলো কোনোগুলো বিস্তারিত কথা বলা হবে, কোনোগুলো শুধু আমরা টাচ করে যাব। তো কানাডার অন্টারিও প্রভিন্স নিয়ে যাদের আগ্রহ আছে, যারা আসতে চান এবং আছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আশা করি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবেন। নিউ অন্টারিও লজ অ্যান্ড রুলস টেকিং ইফেক্ট ইন জুন 2026। প্রত্যেক মাসেই কানাডাতে বিভিন্ন ধরনের নতুন রুলস চালু হয়, পুরাতন রুলস বন্ধ হয়। এগুলোর ইমপ্লিমেন্টেশন প্রাত্যহিক জীবনে ব্যাপকভাবে ভূমিকা রাখে। এই কারণে এইগুলোর আপডেট পেলে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনাটি অন্টারিও প্রভিন্সকে কেন্দ্র করে। Ontario residents will see several new rules, benefit deadlines, program changes, and compliance dates arrive in June 2026, with some affecting families, self-employed workers, pharmacies, school communities, municipalities, tenants, and regulated professionals. তো এখানে কম বেশি কিন্তু অনেকেই এটার দ্বারা প্রভাবিত হবেন, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। Zone brings a mix of provincial rules, municipal requirements, federal deadlines that affect Ontario residents and regulated profession cut-off dates that close at the end of the month. তো আমরা চলে যাই সরাসরি বিভিন্ন রুলসগুলোতে। নাম্বার 1 হচ্ছে অন্টারিও ডে রিমেইনস অ্যান ইনস্ট্রাকশনাল স্কুল ডে। তো কানাডা ডে যেমন 1 জুলাই পালিত হয়, অন্টারিও ডে হিসেবে 1 জুনকে তারা সেলিব্রেট করে। এখানে তারা সাধারণত স্কুলে এটা বেশি সেলিব্রেট হয়। জুন 1, 2026 is Ontario Day in schools, and the provincial school year calendar confirms it remains a regular instructional day for students and staffs. তো এডুকেশন মিনিস্ট্রি থেকে এই ডেটা সেলিব্রেশন করার ব্যাপারে একটা গাইডলাইন থাকে। এই দিন সাধারণত পরীক্ষা ক্লাস তুলনামূলকভাবে কম থাকে বা থাকে না বললেই চলে। প্রফেশনাল অ্যাক্টিভিটি ডে or examination day and no EQEO test or financial literacy assessment should be scheduled on June 1st. তো এই দিনই বিশেষ কোনো শিডিউল থাকবে না, জাস্ট সেলিব্রেশন হবে। এটা একটা ইনফরমেশন যাদের স্কুল গোয়িং চিলড্রেন আছে তাদের জন্যে এবং চিলড্রেনদের জন্যে। তো এটা কীভাবে সেলিব্রেট হয় সেটা নিয়ে কিছু লেখা আছে। এবার আমরা আসি 2 নম্বর, বাই অন্টারিও প্রকিউরমেন্ট রুলস এক্সপ্যান্ড টু মোর মিউনিসিপ্যাল বডিজ। The Municipal Buy Ontario Procurement Directive receives its final expansion stage on 1st June 2026, when all local brands and prescribed municipal service corporations come under the same procurement framework that already applies to municipalities. এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব না। থার্ড যে রুলস সেখানে আমরা চলে আসলাম, অন্টারিও Naloxone Program Pharmacy Claim Rules Change. Updated claim and program rules take effect June 1st, 2026 under the Ontario Naloxone Program for Pharmacies, which provides free Naloxone kits to Ontario resident through participating community pharmacies. এই বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন পরের স্লাইডগুলো থেকে। 4 নম্বর যে রুলসটি কার্যকরী হচ্ছে সেটা হলো যে আপনারা জানেন যে 2020 সালে কোভিড-19-এর যে একটা প্রাদুর্ভাব ঘটেছিল সেখানে তারপর থেকে একটা কার্যকরী পদক্ষেপ ছিল এখানে, পাবলিকলি ফান্ডেড কোভিড-19 PCR টেস্টিং থ্রু ফার্মাসিস। এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে 1 জুন থেকে। তো এটি প্রাইভেটলি থাকবে কিন্তু পাবলিকলি এটা বন্ধ হয়ে যাচ্ছে। পাবলিকলি ফান্ডেড গভর্নমেন্ট ফান্ডিংয়ের মাধ্যমে এটা হবে না, অর্থাৎ করোনা টেস্টের যে PCR টেস্টিং বিষয়গুলো ছিল সেগুলো আপাতত থাকছে না। 1 জুন থেকে প্রাইভেটলি এটা আপনারা করতে পারবেন। এরপরে পঞ্চম যে রুলসটি কার্যকরী হবে, ওয়ান টাইম সিআরএ জিএসটি এইচএসটি ক্রেডিট টপ আপ। তো যেখানে যারা ইলিজিবল ক্যানাডিয়ান, এখানে লক্ষ লক্ষ ব্যক্তিরা যারা কানাডাতে বসবাস করতেছেন অন্টারিও প্রভিন্সে, তারা অনেকেই এখানে জিএসটি এইচএসটি ক্রেডিট
ফ্যাসিলিটিসগুলো পাবেন 5 জুন 2026-এ। তো এই বিষয়ে একটা সার্কুলার জারি করেছিল কানাডা রেভিনিউ এজেন্সি এপ্রিল মাসের 17 তারিখে, সেটা কার্যকরী হবে। The top up equals 50% of the recipient's total annual GST/SST credit entitlement for the July 2025 to June 2026 benefit year, which means a single person could receive up to 267 and family of 4 could receive up to 533 as a one-time deposit. তো এরপরে আমরা আসলাম টেম্পোরারি ড্রাগ কন্ট্রোলস বিগিনস ইন জুন মাসের 5 তারিখে আরেকটি নতুন নিয়ম চালু হচ্ছে, সেটা হলো হেলথ কানাডা টেম্পোরারি কন্ট্রোলস অন 3 হাই রিস্ক সাবস্টেন্সেস আন্ডার দি কন্ট্রোল ড্রাগস অ্যান্ড সাবস্টেন্সেস অ্যাক্ট কাম ইনটু ফোর্স অন জুন 5, 2026 ফর পিরিয়ড অফ 1 year, 1 বছরের জন্য এই কন্ট্রোলিংগুলো চালু করা হবে আপাতত। এটা নিয়ে আরও কিছু তথ্য রয়েছে। এরপরে 7 নম্বর হচ্ছে সেলফ এমপ্লয়েড ট্যাক্স ফাইলিং ডেডলাইন। তো 2025 সালে যারা এখানে ট্যাক্স ফাইল করেছেন তাদের ব্যক্তিগত ট্যাক্স ফাইলিংয়ের ডেডলাইন হলো 15 জুন। এখানে কিভাবে কি করবেন তার একটা তথ্য দেয়া আছে। এরপরে গেলে এখানে পেনাল্টির বিষয়গুলো থাকবে। 8 নম্বর যে পরিবর্তন সেটা হলো JHSC ট্রেনিং program standard deadline. Existing joint health and safety committee certification training programs approved under current standard remain valid only until June 30, 2026, after which new training standard take effect on July 1st, 2026. তো এটা বুঝতে পারলেন নিশ্চয়ই যে এই ট্রেনিং প্রোগ্রামটি জুনের 30 তারিখে শেষ হয়ে যাচ্ছে, 1 জুলাই থেকে আরেকটা প্রোগ্রাম চালু হবে। 9 নম্বর হচ্ছে বিহেভিয়ার অ্যানালিস্ট ট্রানজিশনাল রেজিস্ট্রেশন রুটস ক্লোজ। তো এখানে ট্রানজিশনাল রেজিস্ট্রেশন রুট ফর বিহেভিয়ার অ্যানালিস্ট ইন অন্টারিও ক্লোজ পার্মানেন্টলি রাত 11:59 পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে জুনের 30 তারিখে। এই ইন্ডিং এ 2 year উইন্ডো অ্যাডমিনিস্ট্রার্ড বাই দি কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড বিহেভিয়ারাল অ্যানালিস্ট অফ অন্টারিও। 10 নম্বর যে পরিবর্তন সেটা হলো টরন্টো কুল্ড অ্যামিটি স্পেস রুল বিগিনস স্টার্টিং June 1, 2026, অ্যাপার্টমেন্ট বিল্ডিং ইন এ rent safe TO program that do not provide air conditioning in every rental unit and have an existing indoor amenity space must keep that space at or below 26 degrees Celsius from June 1st, 2026 to September 30 according to the city indoor temperature standard by law. তো এখানে আপনাদের ইনডোর তাপমাত্রা কন্ট্রোলের একটা বিষয় এখানে আছে, যেখানে এসি ব্যবহার করা হয় না, যাতে করে বসবাসকারীদের কোনো কষ্ট না হয়। এটি 1 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকরী থাকবে। এটিও 1 জুন থেকে চালু হতে যাচ্ছে। এরপরে 11 নম্বর যে রুলটি এখানে আসতেছে, অটো ইন্স্যুরেন্স প্রিপারেশন বিফোর July 1st. Ontario major auto insurance accident benefits restructuring does not take effect in June, but June is the final preparation month before the July 1st, 2026 shift. তো এটা জুলাই থেকে কার্যকরী হতে যাচ্ছে। এখানে বেশ কিছু পরিবর্তন নিয়ে আমরা কথা বললাম, অ্যাট এ গ্যালেন্সে তথ্যগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন ক্লোজ করে। এগুলো নিয়ে আর নতুন করে কথা বলছি না, যেহেতু অলরেডি কথা বলা হয়ে গেছে। প্রত্যেকটি টেবিল আকারে দেখানো হচ্ছে 1 by 1 কোন সময় কোনটা কার্যকরী হবে। তো এটি কিভাবে আপনাদের লাইফকে প্রভাবিত করবে, এটা বিভিন্ন রুলসের সাথে যারা যেভাবে যুক্ত তাদের লাইফ সেভাবে এটা দ্বারা প্রভাবিত হবে। তো আজকের আলোচনা আমরা ইতি টানলাম। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।